চাঁদপুরে নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জেলেদের আটক করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, জাল জব্দ এবং নৌকা ভেঙে দেওয়া হয়। ক্ষুব্ধ জেলেরা এরই মধ্যে নৌ পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ঘটনা খতিয়ে দেখতে মিলেছে তদন্তের আশ্বাস। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নেই মাছ শিকারে কোনো বিধিনিষেধ, তাই পদ্মা মেঘনায় এখন অবাধ বিচরণ চাঁদপুরের জেলেদের। দিনরাত ফেলছেন জাল। তবে মাছ ধরতে গিয়ে নৌ পুলিশের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জেলেরা। দাবি, মামলার ভয় দেখিয়ে অসাধু কিছু পুলিশ টাকা আদায় করছে, তা না দিলে জব্দ করা হচ্ছে নৌকা আর জাল। এতে নদীতে নামতে ভয় পাচ্ছেন অনেকে। নাও চালান পুলিশে লেগে গেলে দিয়ে দিত পুলিশের 20,000 30,000 দিলে সারে, না দিলে মনে করেন জেলে ঢুকিয়ে দেয়। নদীতে নামলে প্রশাসন খুব সমস্যা করে, ঝামেলা করে। আমগো হইলো ক্ষুদ্র চালান, এই চালানলে অনেক সময় মনে করেন না আমগুলো খুব ঝামেলা করে প্রশাসন। পুলিশে জ্বালায়, নাও ধরে লইয়া যায়, সাজা দিয়া লায়। হয়রানির বিষয়টি এরই মধ্যে নৌ পুলিশ সুপারকে জানিয়েছেন ভুক্তভোগীরা। দাবি করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। আমার নৌকার ভিতরে 8টা টেম্পু মাছ আছিল, সেই মাছটা লইয়া গেছে, নিয়ে আমাদের টাকা চাইছে 10,000 টাকা। জাল লিয়ে যায়, মানুষের ভিড়ায় মারে, টিয়া চায়, টিয়া আইতে লেগে সামনে মগরেন কয়তো জাল দিয়ে দিব, লাস্টে ডরের ভয়ে আমরা টাকা দিই। যারা আমরা জেলে জাল পায়, কিন্তু আমরা জালের দাম নাই 5,000, কিন্তু পুলিশে আমাদের টাকা নিব 10,000 15,000 টাকা, না দিলে মামলা দিব। নৌ পুলিশ সুপার জানালেন, জেলেদের অভিযোগের সত্যতা যাচাইয়ে একজন সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ জাল দিয়ে মাছ শিকারের আহ্বান জানান তিনি। তাদের একটু অভিযোগ আছে, তো সেই বিষয়ে তারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। তাদের অভিযোগ আমি আমলে নিয়েছি এবং আমার এখানকার একজন সার্কেল সহকারী পুলিশ সুপার, তাকে দায়িত্ব দিয়েছি বিষয়টা তদন্তের জন্য। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে আইন শৃঙ্খলা রক্ষায় 5টি ফাঁড়ি ও 1টি থানা পুলিশ দায়িত্বে আছে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 45,000। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।